তাদেরকে যারা ক্ষমতায় রেখেছে ওনাদের সাধারণ সম্পাদক বলে দিল্লি আছে আমরা আছি, এবং এও বলেছে পরবর্তীতে দিল্লি হস্তক্ষেপ করেছে বিদায় বাংলাদেশে নির্বাচন করা গিয়েছে, আর নির্বাচন করা গিয়েছে বিদায় আমরা ক্ষমতায় আছি। সেই ভারতও বলেনি ভোট ভালো হয়েছে। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে যা করেছে একদলীয় শাসন ৭৫ করেছে, তারপর এবার ক্ষমতা আসে একদলীয় রাজনীতি, একদলীয় পার্লামেন্ট, একদলীয় ভোট, ডামি আমির ভোট, ভাগাভাগির ভোট। আমি বলছি যারা আপনাদেরকে ক্ষমতায় দেখতে চেয়েছে তারাও বলেনি যে নির্বাচনটা ভালো হয়েছে, তারাও বলেছে ত্রুটিযুক্ত নির্বাচন, জনরায়ের প্রতিফলন হয়নি। এবার আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ রবিউল আলম, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম উপজেলা নির্বাচন নিয়ে, যেটি মাহমুদ সালাউদ্দিন চৌধুরী বললেন যে বিএনপির কখন বর্জন কখন গ্রহণ এটি আসলে তাদের নিজেদের, তিনি বুঝতে পারছেন না যে কখন বর্জন করে কখন গ্রহণ করেন। আচ্ছা, জনগণের ভাষা ভিন্ন, রাজনৈতিক দর্শন দলের যে ভাষা সেগুলি বুঝতে পারলে তো সালাউদ্দিন সাহেবরা স্বৈরশাসক হতেন না। সেটা বুঝতে জানলে এবং বুঝতে পারলেই তো আওয়ামী লীগ রাজনীতির রাইট ট্র্যাকে থাকতো। ওরা তো বধির হয়েছেন, অন্ধ হয়েছেন, শুধু ক্ষমতাটা বোঝেন। পার্লামেন্টটাও সম্পূর্ণ এক দলের হতে হবে, আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরাম হতে হবে, বিরোধী দলটা সেটাও পছন্দ হতে হবে, এবং উন্ডাই ঠিক করবেন কে হবেন। আচ্ছা, স্বতন্ত্র প্রার্থী সরকারি দলের হুইপের অধীনে থাকবেন। যারা এইভাবে পার্লামেন্ট দেখে বা করতে চায় তারা অন্ধ রাজনৈতিকভাবে, অর্থাৎ তারা দেখবেন এটা প্রত্যাশা করে না, জাতীয় প্রত্যাশা করে না। দেখেন, আমি এই ভোট ব্যবস্থাপনা যে সম্পূর্ণভাবে সরকারি দলের অনুকূলে চলে গিয়েছে, সম্পূর্ণ গ্রিপে চলে গিয়েছে, এটা কিন্তু প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। প্রথম আমি বলছি ৯৫% জনগণ নিজেরাই ভোট বর্জন করছে, ভোট বিমুখ হয়েছে অনাগ্রহ ভোটের প্রতি। এক, দ্বিতীয় দেখেন এই মহাজোটেরই তো অংশ জাতীয় পার্টি, তার চেয়ারম্যান এবং সংসদে বিরোধী দলীয় নেতা বলছেন যে ভোট যেটা হয়েছে সেটা জনরায়ের প্রতিফলন হয়নি, একদলীয় ভাগাভাগি এক পেশে নির্বাচন হয়েছে, এই নির্বাচন গ্রহণযোগ্য না, স্বচ্ছ না, এটা তিনি নিজে বলেছেন। আচ্ছা, আবার রাশেদ খান মেনন একাদশ সংশোধনে মনে আছে আপনার, তিনি নিজে বলেছেন মানুষ ভোট দিতে পারেনি, ভোট দেয়নি, আমি নিজে সাক্ষী, নির্বাচন সাজানো ছিল এবং অব্যাহতভাবে প্রশাসন ব্যবহার করে আমরা কেবলমাত্র মেম্বার অফ পার্লামেন্ট হয়েছি। তারপর দুদক লিলিয়ে দেওয়া হলো। আচ্ছা, তিনি একটু কন্ট্রোল মানে স্তব্ধ করে দেওয়া হলো তারপর আবার তাকে পার্লামেন্টে দেখবেন যে রাখাও হলো, আবার এবার এমপিও করা হলো, তিনি নিজে বলেছেন। এবার যদি আপনি আসেন, ইনু সাহেব নিজে বলেছেন ভোট ভালো হয়নি, নিরপেক্ষ হয়নি, মানুষ ভোট দিতে পারেনি, তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ মহাজোট এবং ১৪ দলীয় জোটের শরিকরাই বলছে ভোট ভালো হয় না। এখন আপনি আন্তর্জাতিক পর্যায়ে আসেন, ইউরোপীয় ইউনিয়ন বলল বাংলাদেশে কোনো ভোট হয়নি, জাতিসংঘ সবার প্রতিনিধিত্ব করে, তারা বলল যে বাংলাদেশের ভোট মানসম্মত হয়নি। আচ্ছা, মানুষ আমাদের ভোট দিতে পারেনি, এটা একটা সাজানো এবং এক পেশে নির্বাচন বলল জাতিসংঘ। আচ্ছা, যুক্তরাষ্ট্র বললে ওনাদের আবার সমস্যা, যুক্তরাষ্ট্র নাকি ওনাদের ভালো চায় না, সেই জন্য যুক্তরাষ্ট্র বলল। ইভেন চীন এবং রাশিয়াও বলেনি ভোট ভালো হয়েছে। তাদেরকে যারা ক্ষমতায় রেখেছে ওনাদের সাধারণ সম্পাদক বলে দিল্লি আছে আমরা আছি, এবং এও বলেছে পরবর্তীতে দিল্লি হস্তক্ষেপ করেছে বিদায় বাংলাদেশে নির্বাচন করা গিয়েছে, আর নির্বাচন করা গিয়েছে বিদায় আমরা ক্ষমতায় আছি। সেই ভারতও বলেনি ভোট ভালো হয়েছে। জিম কাদের সাহেব কিন্তু একটা কথা বলেছেন যে আমি জানি বিএনপি যদি ১ কোটি মানুষ নিয়েও মাঠে থাকে সরকারের পতন হবে না, এটা বলেছে। বিজয়ী হবে না তা বলেনি, সরকারের পতন হবে না, কারণ ৩টি শক্তিশালী রাষ্ট্র সরকারকে সমর্থন দিচ্ছে। অর্থাৎ জনগণের উপর সরকার নির্ভর করছে না, বহির্শক্তির একটা সমর্থন পেয়ে সরকার হয়ে যাবে, সেই আশঙ্কা জি এম কাদের সাহেবের ছিল, তিনি বলেছেন। কিন্তু তিনি ওই বক্তব্যের মধ্যে একটা ভালো কথাও বলেছেন, বিএনপি ভালো প্রচার করার চেষ্টা করছিল, ভালো কিছু করার চেষ্টা বিএনপি করছিল, কিন্তু তারা ১ কোটি লোক নিয়ে আন্দোলন করলো, সরকারের পতন হচ্ছে না, এটা আমি জানতে পেরেছি। আচ্ছা, তার মানে আমাদের চেষ্টাটাও ভালো ছিল, আমরা ভোটের দাবি ন্যায্যভাবে করছিলাম, সেটার পর্যন্ত কিন্তু জে এম কাদেরের কিন্তু সমর্থন রয়েছে। কিন্তু আবার তিনি আরেকটা কথা বলেছেন যে এ দায় এখন আমার উপর চাপ, বিএনপি তার উপর কোনো দায় চাপাচ্ছে না। জনগণ মনে করছে জি এম কাদের সাহেব যদি জানে যে না ভালো ভোট হচ্ছে না, তাহলে তার উচিত ছিল এই ভোট বর্জন করে ভোটাধিকারের পক্ষে অবস্থান নেওয়া। এটা জনগণের দাবি ছিল তার প্রতি, কারণ রাজনৈতিক দলের তো চাপ থাকবে। আমরা ১৭ বছরের চাপ উপেক্ষা করে রাজনীতি করছি না। দমন নিধন গ্রেপ্তার, আমাদের শীর্ষ নেতারা গ্রেপ্তার, অসংখ্য মামলা সাজা, এবং আমাদের মতো মধ্যম সারির নেতারা বারবার কারাগারে, শত শত মামলা, আমরা তো ফেস করে রাজনীতি করছি। জাতীয় পার্টি যদি ওই ভাবমূর্তিটা রেখে জনগণের স্বার্থে বিবেচনা করে রাজনীতি করতে পারত,
অর্থাৎ নির্বাচনের বাইরে থাকতে পারতো, নিশ্চয়ই আওয়ামী লীগের উপর আরো বেশি চাপ সৃষ্টি হতো এবং আওয়ামী লীগের একটা সাজানো নির্বাচন করার সুযোগ থেকে হয়তো বঞ্চিত হতো। যাই হোক, জাতীয় পার্টির যে ব্যাপার সেটা জাতীয় পার্টি মনে করবে। সালাউদ্দিনের একটা কথা খালি আমার খুব আপত্তি হয়, আমি অনেকবার এই কথাটা বলেছি। বলে বিএনপির ৭৫-এর পর হানা ভোট করেছে। আরে ভাই, ৭৫-এর পর তো আপনি সপরিবারে বঙ্গবন্ধুকে মেনে নিজেরাই ক্ষমতা দখল করেছেন, প্রেসিডেন্ট হয়ে গেল মুস্তাক, ভোট লেগেছে, আয়োজন হয়েছে ভোটের, নিজে নিজে প্রেসিডেন্ট। তারপর মুস্তাক থেকে আরেকটা ক্রু করে বিচারপতি সায়েম রাষ্ট্রপতি হয়ে গেলেন, ভোট লেগেছে, ভোট লাগেনি। বিচারপতি সায়েমের যখন ২১ জন উপদেষ্টা অনীহা প্রকাশ করছিল তার অধীনে কাজ করার, তার নিজের বইতে লেখা আছে, আপনি দেখবেন প্রথম আলো কয়েকদিন আগে একটা রিপোর্টও করেছে, তখন তিনি রাষ্ট্রপতির থেকে পদত্যাগ করতে চাইলেন, একটা অর্ডিন্যান্স জারি করে জিয়াউর রহমানকে ক্ষমতা দিলেন। দেখেন, জিয়াউর রহমানের গণতন্ত্রের প্রতি একটা শ্রদ্ধা ছিল এবং জনরায়ের ছাড়া তিনি একদিনও রাষ্ট্রপতি থাকতে চাননি বিধায় সংবিধান অনুসারে, সংবিধানে হানা ভোটের ব্যবস্থা আছে, এই ৫ম সংশোধনীতে আওয়ামী লীগ সেটা বাতিল করেছে। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি মনে করেছেন আমি যদি একদিনও রাষ্ট্রপতি থাকতে চাই আমার উচিত হবে জনগণের একটা কনসার্ন নেওয়া, তিনি একটা হানা ভোটের আয়োজন করেছেন। আচ্ছা, সেখানে ৮২% ভোট পড়েছে, আওয়ামী লীগ বলবে কিন্তু ১০০-র উপরে, মানে মিথ্যাচার, প্রোপাগান্ডার আওয়ামী লীগের এইসব কথা, মানে হয় কি আপনার ভিত্তিহীন কথাবার্তা, অভিযোগ, দায় চাপানো, এটা আওয়ামী লীগের একটা মজ্জাগত স্বভাব। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, হা জয়যুক্ত হয়েছেন, নির্বাচিত হয়েছেন, তার অল্প দিনের মধ্যেই তো তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচন দিয়েছেন এবং আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে। জাতীয় ঐক্যজোটের প্রার্থী ছিল আপনার আতাউল গনি উসমানী এবং জিয়াউর রহমান ছিল জাতীয়তাবাদী ফ্রন্টের প্রেসিডেন্ট প্রার্থী। ভোট হয়েছে, প্রতিযোগিতা হয়েছে, উসমানী সাহেবও ভালো ভোট পেয়েছেন, জিয়াউর রহমান প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং ৭৮-এ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ৭৯-তেই তিনি আবার পার্লামেন্ট নির্বাচন দিয়েছেন এবং সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে। ২ ভাগে ভাগ হয়ে যাওয়ার পর আওয়ামী লীগের আসন কিছুটা কমেছে, মালেক উকিলের নেতৃত্বে ৩৯ আসন, মিজানুর রহমান নেতৃত্বে ২ আসন। তো জিয়াউর রহমান তো ক্ষমতা নির্বাচন করেছিলেন, তারপর নির্বাচন করে আপনাদের বাকশাল থেকে আওয়ামী লীগ সুযোগ করে দিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করলেন, বেগম খালেদা জিয়ার হাত ধরে সংসদীয় পদ্ধতির সরকার হলো, বেগম খালেদা জিয়ার আপনার 2/3 মেজরিটির মাধ্যমে 13 সংশোধনী করে আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করলাম। বাংলাদেশে গণমানুষের অধিকার, বাংলাদেশের ভোটের অধিকার, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, এগুলো তো বিএনপির হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে যা করেছে একদলীয় শাসন, ৭৫-এ করেছে, তারপর এবার ক্ষমতা আসে একদলীয় রাজনীতি, একদলীয় পার্লামেন্ট, একদলীয় ভোট, ডামি আমির ভোট, ভাগাভাগির ভোট। বাংলাদেশের ইতিহাসে হয়েছে নাকি আওয়ামী লীগের আমলে যা হচ্ছে এই মুহূর্তে? এই জন্য বলছি ভোটটাই একটা সমস্যা। অর্থাৎ যে প্রক্রিয়া আপনি ভোট করছেন আর ওই ভোটের মাধ্যমে যেভাবে জনপ্রতিনিধি করছেন, সেটা স্থানীয় সরকার হোক, জাতীয় সংসদ হোক, সেটা জনরায়ের প্রতিফলন না। তার বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে আমাদের নেতৃত্ব দেওয়া কর্তব্য এবং আমরা ব্রত আছি যে কোনো মূল্যে ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। আমরা কাজ করছি, নিশ্চয়ই জনরায়ের আন্দোলনের মাধ্যমেই কিন্তু এই অর্জন আমরা ফয়সালা হবে তাই মনে করছি।